হ্যালো বন্ধুরা, নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয়। প্রথম পাতে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে, মাছের ডিমের বড়া ভাজা। চলো দেখে নিই কী কী লাগবে। প্রথমেই মাছের ডিম, দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ম্যারিনেট করার জন্য বেসন। এই ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি। প্রথমেই আমরা পেঁয়াজ এবং লঙ্কাটা কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে আমি এটা পরিষ্কার পাত্রে নিয়ে নিয়েছি। এরপরেই দিয়ে দেবো এটার মধ্যে মাছের ডিমটা। তারপরে ভালো করে হাত দিয়ে পেঁয়াজ লঙ্কাটার সাথে মাছের ডিমটা মিক্স করে নেব। এরপরে এই মিক্সচারটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বেসন। বেসন কিন্তু আমি খুব বেশি দেব না, পরিমাণ মতো বুঝে দেব, যাতে ম্যারিনেট করার পরে খুব বেশি টাইট না হয় আর খুব বেশি পাতলাও না হয়ে যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপরে ভালো করে আবার মেখে নিচ্ছি। আমার কাছে বাড়িতে একটু চালের গুঁড়ি ছিল, সামান্য একটু মিশিয়ে দিলাম। চালের গুঁড়ি দিয়ে ম্যারিনেট করলে খেতে কিন্তু খুব মুচমুচে হয়। এরপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা আমি এক এক করে বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব একটা পিঠ ভাজা হওয়ার জন্য। আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে উল্টে দিলাম পরের পিঠটা ভালো করে ভাজা হওয়ার জন্য। এইভাবে এপিট ওপিট করে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবং একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলেই আমাদের মাছের বড়া কিন্তু রেডি। এরপরে বাকি যে ব্যাটারটা ছিল সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং এইভাবেই বাকি বড়াগুলো ভেজে আমি তুলে রাখব। দেখো, আমাদের মাছের ডিমের বড়া রেডি ফর সার্ভড। গরম গরম ভাতে প্রথম পাতে মাছের ডিমের বড়া কিন্তু একটা আলাদাই স্বাদ এনে দেয়। খুব সহজ পদ্ধতি এটা বানানো, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর কমেন্টে লিখে জানাও কেমন লাগলো। যদি এই রকমই ইজি এবং ভালো ভালো রেসিপি পেতে চাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। সাথে থেকো। থ্যাংক ইউ।